আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। তোমরা কি সবাই সুস্থ আছো? সিট ডাউন। আমরা কি ক্লাস করব আজকে? বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান। তো এই ক্লাসটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? কেন গুরুত্বপূর্ণ? শেখা যাবে, পাশাপাশি আমাদের বৃত্তি পরীক্ষা এগুলো কি করবে? কাজে লাগবে। তাহলে আমরা যে এই কোচিংটা করতেছি কিসের উপরে? বৃত্তি ক্লাসের উপরে। তাহলে আজ আমরা পড়বো কি বিজ্ঞান। কি পড়বো? বিজ্ঞান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, থাকবে কিনা? থাকবে। কত মার্ক? 40 মার্ক। কত? 40। তাহলে আমরা কি কি প্রশ্ন থাকতে পারে সেটাকে জানি। প্রথমে 1 নম্বরে তোমার থাকতে পারে সঠিক উত্তর। কি উত্তর? বলবে সঠিক উত্তরটি খাতায় লিখো। সঠিক উত্তরটি খাতায় লিখো। এই তোমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরে কি থাকবে? শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান কি পূরণ করো। বুঝা গেল? 3 নম্বরে কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন। গুড। সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর বর্ণনামূলক প্রশ্ন। সাধারণত মাদ্রাসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রশ্নগুলো থাকবে, আর স্কুলের ক্ষেত্রে একটু বেশি, কারণ এখানে তো তাদের কোরআন নেই, আল কোরআন নেই, আরবি নেই, এই জন্য বিজ্ঞানে বেশি মার্ক দিয়েছে এবং বেশি প্রশ্ন। কিন্তু তোমাদের ক্ষেত্রে সহজ, কম। সঠিক উত্তর, শূন্যস্থান, সংক্ষিপ্ত, বর্ণনামূলক, এই তো শেষ। ওকে, সঠিক উত্তরটি খাতায় লিখো। আসবে ডান পাশ বাম পাশ, আসবে না। বুঝছো বিষয়টা সবাই? সবাই কি বুঝেছো? তাহলে এখন কি আমরা সঠিক উত্তর দিয়ে শুরু করবো নাকি শূন্যস্থান? সঠিক উত্তর। তাহলে তোমাদের বই থেকেই প্রশ্ন করবে, বাইরে থেকে করবে না, বই থেকেই করবে। অর্থাৎ বইয়ের যে পাঠগুলো আছে, আমাদের বইতে অধ্যায় 12টা মনে হয় আছে না 11টা? অধ্যায় কয়টা ছিল? 13টা। এই 13টার মধ্যে থেকে কমন থেকে তোমাদেরকে পড়াবো, যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওগুলোই আমরা পড়বো। ঠিক আছে? এবং তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাজেশন দিয়ে দিব, সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে পড়বা। মনে থাকবে? আচ্ছা, এর পূর্বে আমরা যে পাঠগুলো পড়েছি এগুলো দিয়ে একটু আলোচনা করি। যেমন পরীক্ষাতে শূন্যস্থানটা, সঠিক উত্তরটা কিভাবে থাকবে আমি লিখে দেই। যেমন 4টা অপশন থাকবে, যেটা সঠিক সেটাই তোমরা খাতায় লিখবা। যেমন আমি যদি বলি যে নিচের কোনটি কৃষি প্রযুক্তি, ধরো আমি লিখলাম নিচের 1 নাম্বার, নিচের কোনটি কৃষি প্রযুক্তি বলতো? নিচের কোনটি কৃষি প্রযুক্তি? এই যে ক নম্বর অপশন দিয়ে দিল কি, এই বেহালা, ক্রিকেট বেট, নাগরদোলা, এবং বিভিন্ন 4টা অপশন দিয়ে দিল। ধরো প্রথমে দিল সেচ পাম্প। প্রথমে কি সেচ পাম্প। 2 নম্বরে বললো বেহালা। সাধারণত ক দিয়ে বলে এরকম। তারপর কি বলছে? সেচ পাম্প, বেহালা, নাগরদোলা, তারপর কি ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাট আর ঘ নম্বর হচ্ছে নাগরদোলা। তাহলে কোনটা হবে স্যার? কারণ কৃষি প্রযুক্তি মানে বুঝছো কৃষি কাজে যেগুলো লাগে, যেমন ট্রাক্টর, সেচ পাম্প, মারাইকল আছে না, এগুলো সেচ পাম্প দিয়ে কি করা হয়? পানি, জমিতে পানি দেওয়া হয়। তাহলে এইটা হবে তোমাদের কৃষি প্রযুক্তি। এখন যদি আমি বলি খেলাধুলার প্রযুক্তি কোনগুলো, তখন কি বলবা? ক্রিকেট ব্যাট। আর নাগরদোলাটা কি প্রযুক্তি? প্রযুক্তি, বিনোদন প্রযুক্তি। ঠিক আছে, এটা বিনোদন প্রযুক্তি। তাহলে এভাবে অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক ওটাই আমাকে কি করতে হবে? লিখতে হবে। তাহলে বইতে, তোমাদের বইয়ে 13টা অধ্যায় আছে না,
13 অধ্যায়ে এই শর্ট প্রশ্ন ধরো 100টা থাকবে, একটু বেশি থাকবে না? 100টার উপরে থাকবে না? তাহলে এই 100টা কি শেখা যাবে না? এগুলো তো মুখস্থেরও বিষয় না, জাস্ট খালি দেখবা আর পড়বা, জানলেই হয়ে যাবে। তাহলে কি খুব কঠিন বিজ্ঞান? তবে হ্যাঁ, প্রশ্নগুলো শিখতে একটু সময় লাগে, কিন্তু প্রশ্নকে তুমি যদি ধারাবাহিকভাবে শিখতে পারো, নিজের জীবনের সাথে কিভাবে এটা, যেমন বলা হয় যে তোমার জীবনের বা তোমার দেখা কয়েকটি খেলাধুলা প্রযুক্তির নাম বলো যেগুলো খেলাধুলায় কাজে লাগে, তো তুমি বলতে পারবো না খেলাধুলা প্রযুক্তি কোনগুলো? ক্রিকেট ব্যাট, বল, র্যাকেট, ওই যে আমরা ক্রক বলি যেটাকে, টেবিল টেনিস, এগুলোই তো তোমার খেলাধুলা প্রযুক্তি। এখন যদি বলা হয় চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে এমন কিছু প্রযুক্তির নাম বলো, তখন কি বলবা? এক্স রে, থার্মোমিটার, আল্ট্রাসোনোগ্রাফি, তারপর কি থার্মোমিটার, কম্পিউটার, টেলিস্কোপ, স্টেথোস্কোপ, আছে না? এগুলা সবগুলোই তো কৃষিতে কাজে লাগে। এরপরে আছে এমআরআই, ম্যাগনেটিক রিজনেন্স ইমেজিং, আছে না? এমআরআই দেখছো? এমআরআই মেশিন দেখছো? এমআরআই করতে হয়। এমআরআই সারা শরীরের কি তুলে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোন জায়গায় কি রূপ, এগুলা ধরে রাখতে পারে, ঠিক না? আচ্ছা, এরপরে কি আছে? এক্সরে আছে, এক্সরে কে বলা হয় রঞ্জন রশ্মি। এগুলো হচ্ছে তোমার চিকিৎসা প্রযুক্তি। আচ্ছা, এখন বলো তো নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি? সাধারণ নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি? থার্মোমিটার। তুমি যদি তোমার শরীরে অনেক জ্বর, সাধারণত একটা সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, এরকমই তো। এটা যদি 98 থেকে উপরে উঠে যায় তাহলে আমরা বলি জ্বর হয়েছে, কিছে খুব জ্বর উঠছে বলি না? তার মানে 103 হলে কিন্তু প্রচুর প্রচুর তাপ, জ্বরটা খুব বেশি পরিমাণ। আর 98 ডিগ্রি নিচে নেমে আসলে প্রবলেম, উপরে চলে গেলেও কি প্রবলেম। সাধারণত 98 ডিগ্রি তো মানুষের তাপমাত্রা শরীরে থাকে, বুঝা গেল? তো এটা আমরা কি দিয়ে মাপি? থার্মোমিটার দিয়ে। এটা ডিব্বার নিচে দেওয়া হয় অথবা বলের নিচে দেওয়া, ঠিক না? দিয়ে আমরা তাপমাত্রা মাপি যে তার কতটুকু তাপমাত্রা শরীরের, কতটুকু জ্বর উঠেছে, সেই অনুযায়ী আমরা ঔষধ সরবরাহ করি, ঠিক না? হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণত কিসের প্রযুক্তি? চিকিৎসা প্রযুক্তি। ওকে, এখন আমরা যাই পরের পাঠে। তাহলে প্রযুক্তি সম্পর্কে বুঝছো তো সবাই? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই পরের পাঠে। পরের পাঠে সমস্ত কি? কোনটি আবহাওয়ার উপাদান নয়? আবহাওয়া বুঝো, একটি দেশের একটা আবহাওয়া গড় তাপমাত্রা কতটুকু, এটাই তো আবহাওয়া, ঠিক না? এটাই আবহাওয়া। অর্থাৎ কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা কি? জলবায়ু। আবহাওয়া জলবায়ু এই পাঠ থেকে আমরা কিছু প্রশ্ন করবো তোমাদেরকে। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি বলতে পারবা? আমি 4টা অপশন বলি: বৃষ্টি, কুয়াশা, মেঘ, নাকি বায়ু প্রবাহ? আবহাওয়া পরিবর্তন বৃষ্টির জন্য হয়? হ্যাঁ, বায়ু প্রবাহের জন্য হয়। এই বায়ু প্রবাহের জন্য আবহাওয়ার কি হয়? পরিবর্তন হয়। বুঝা গেল? আচ্ছা, এরপরে প্রশ্ন, কোনটি আবহাওয়ার উপাদান নয়? আবহাওয়ার উপাদান কোনগুলো? আর্দ্রতা, শুষ্কতা, ওগুলাই তো। আচ্ছা, তাহলে বলো তো কোনটা নয়? অক্ষাংশ দ্রাঘিমাংশ, এটা কি আবহাওয়া? না না, অক্ষাংশ দ্রাঘিমাংশ হচ্ছে একটা পৃথিবীকে বিশ্লেষণ করার কিছু নিয়ম বা পদ্ধতি, ঠিক না? এই যে পৃথিবীর বিভিন্ন ভাবে, এই যে পৃথিবী ঘুরলা, তোমার এর উপর দিয়ে বিভিন্ন রেখা টানা হয়েছে, কাল্পনিক রেখা, ঠিক আছে? পৃথিবীর মাঝখান দিয়ে কাটলে অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো কি পাওয়া? এটা ভূগোলের বিষয়। তার মানে এটা কিসের অংশ না? তাপমাত্রা বা আবহাওয়ার অংশ না। মেঘ তৈরি হয় কোনটি থেকে? জলীয় বাষ্প থেকে। আমার প্রশ্ন হতে পারে মেঘ কিভাবে তৈরি হয়? পরীক্ষায় প্রশ্ন লেখা থাকবে মেঘ তৈরি হয় কিভাবে, কোথা থেকে? জলীয় বাষ্প থেকে। ওই যে আমাদের পৃথিবীতে অনেক পানি আছে না, সাগর, নদী, নালা, খাল, বিল, এগুলাতে পানি আছে না? পানিগুলো ওই যে সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে কোথায় চলে যায়? আকাশে চলে যায়। আকাশে গিয়ে জমাট বাঁধে, জমাট বেঁধে কি তৈরি হয়? মেঘ তৈরি হয়। এই মেঘ যখন বিদ্যুৎ চমকায় না, তখন একটা বরফের সাথে মেঘমালার সাথে আর একটা মেঘমালা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে কি হয়? বিদ্যুৎ চমকায়, তখন বৃষ্টি আকারে পৃথিবীতে পড়ে। বুঝা গেল? তাহলে আজ আমরা কি শিখলাম?
হ্যাঁ, শর্ট প্রশ্ন নিয়ে শর্ট প্রশ্ন কিভাবে আসবে সঠিক উত্তরটি তুমি পরীক্ষায় লিখবা কিভাবে, এত কিছু তোমাদের লেখা লাগবে না, তুমি যা খালি লিখবা 1 নং প্রশ্নের উত্তর ক, সঠিক উত্তর কি ক, যারা সঠিক হবে ওইটাই খালি লিখে দিবা। হ্যাঁ, এইচএস পান, তাহলে 2 নম্বরের যেটা সঠিক হবে তাহলে এই পান। এভাবে ক্রমান্বয়ে তোমাকে কি করতে হবে, লিখে দিতে হবে। আসসালামু আলাইকুম, আমাদের মাল্টিমিডিয়া ক্লাস চলতেছে, আপনাকে স্বাগত, ধন্যবাদ। ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে বুঝা গেল এগুলা, আমরা পারবো? আচ্ছা, এখন সহজ একটা প্রশ্ন করবো তোমাদের, সহজ, খুব সহজ প্রশ্ন, যেটা হলো আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি? আমাদের সমাজে অনেক দুর্ঘটনা ঘটে না, বাড়িতে দুর্ঘটনা ঘটে না, তো এইটা এই যে আগুনজনিত, যেটা মানুষের শরীরে আগুন লেগে যায়, এই দুর্ঘটনা দূর করার ভালো একটা উপায় কি? আমি 4টা অপশন বলবো তোমাদের, দেখি কোনটা বলতে পারো। শুকনো কাপড় বা কাগজ চুলার কাছাকাছি রাখা, এটা কি ভালো উপায়? শুকনো তুলা বা কাগজ যদি আমরা রাখি, এটা অটোমেটিক তারা আগুন লেগে যাবে, লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাহলে এটা হবে না। আগুন নিয়ে খেলা করা, এভাবে মুখের ভিতরে কেরোসিন ঢুকিয়ে, অনেকে আছে মুখের ভিতরে কি পেট্রোল ডিজেল বা কেরোসিন ঢুকিয়ে এসে এভাবে খেলা করে, এটা কি ঠিক আছে? এটা ঠিক না, উচিত না, এটা কি না উচিত না, এটা বিপজ্জনক, তাহলে এটা হবে না। রান্নার সময় লম্বা হাতল ওয়ালা পোশাক পরা, এই লম্বা হাতল ওয়ালা পোশাক পরে যদি আমি রান্না করি আগুন লাগবে না? তাহলে কি এটা হবে? এটা হবে না। সঠিক উত্তর কোনটা? আগুন থেকে দূরে থাকা, এটাই সবচেয়ে ভালো উপায়। শুনো, মনে করো পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতেছো না কোনটা কি হবে, কোন প্রশ্নের উত্তর হবে, যেটা হবে না এটা খেতে দিবা। দেখো, কৃষি প্রযুক্তি বেহালা হওয়ার তো কথা না, বেহালা কি হবে? বেহালা কি হবে? বেহালা তো হচ্ছে সঙ্গীতের গান গাওয়ার জন্য, এভাবে বেহালা হয় না, তাহলে এটা কৃষি প্রযুক্তি হবে না, তাহলে এটা খেতে দিবা, আগে খেতে দিবা, তাহলে অটোমেটিক সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। নাগরদোলা হচ্ছে কি বিনোদন, নাগরদোলা আমরা দুল খাই কি পার্কে থাকে বিনোদন, এটা কৃষি প্রযুক্তি না, খেতে দাও। ক্রিকেট ব্যাট খেলাধুলা এটা তো না, তাহলে সঠিক উত্তরটা অটোমেটিক বেরিয়ে আসছে, ঠিক আছে? যখন দেখবা পারো না, এরকম কোনটা হওয়ার সম্ভাবনা নেই, এটা খেতে দিবা, তখন সঠিক উত্তরটা অটোমেটিক বেরিয়ে আসবে। এই যে একটু আগে তোমাদের দেখাইলাম, 3টা বললাম যে হাতেরওয়ালা পড়া যাবে না, এগুলা দুর্ঘটনার কারণ, বলছে ভালো উপায় কি প্রতিরোধ করার, তাহলে সঠিক উত্তর কি থেকে দূরে থাকা, আগুন থেকে দূরে। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আমরা শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।